সিলেট বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে বরাবরই পছন্দের তালিকায় থাকা একটি নাম। এর সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটি বাংলাদেশের প্রথম অত্যাধুনিক ও ডিজিটাল বাস টার্মিনাল। সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ, আলী আমজদের গড়ি, আসাম টাইপ বাংলোর স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিলেট কদমতলি বাস টার্মিনাল। বিশ্বব্যাংকের সহযোগিতায় এই টার্মিনালটি তৈরি করেছে সিলেট সিটি কর্পোরেশন। আমাদের আজকের আয়োজনে তুলে ধরব দেশের সবথেকে সুন্দর এবং অত্যাধুনিক সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালটির খুঁটিনাটি সকল বিষয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সকলের ভালো লাগবে। দেশসেরা সুযোগ সুবিধা সম্পূর্ণ এই বাস টার্মিনালটি সিলেটবাসীর জন্য গর্বের একটি প্রতিষ্ঠান। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলি বাস টার্মিনাল নামেও পরিচিত। সিলেট নগরীর কদমতলি এলাকায় পুরনো টার্মিনাল এলাকাতে ৮ একর জায়গা নিয়ে নির্মিত অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি এই টার্মিনালটি। দৃষ্টিনন্দন এই বাস টার্মিনালটির নকশা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ৩ শিক্ষক, অধ্যাপক সুব্রত দাস, রবিন দে এবং মোহাম্মদ জসিমউদ্দিন। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি এটি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে। কেন্দ্রীয় টার্মিনাল হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশে যোগাযোগ স্থাপন করেছে এই টার্মিনালটি, যেখান থেকে প্রতিদিন ছেড়ে যায় ৫০০-র মতো দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটে চলাচল করে প্রায় দ্বিগুণ বাস। ২০১৯ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাস টার্মিনালটি সিলেট সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করেন। টার্মিনালটির পুরো নির্মাণ কাজ ৩টি অংশে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথম অংশে বহির্গমন ভবনের দৈর্ঘ্য ৩৫০ ফুট, দ্বিতীয় অংশ অ্যারাইভাল বিল্ডিং যা প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের, এবং টার্মিনালের পেছনের দিকে তৃতীয় অংশে নির্মিত হচ্ছে একটি মাল্টিপারপাস ওয়েলফেয়ার সেন্টার, যেখানে মালিক ও চালক সমিতির জন্য থাকবে ২৪ বেডের বিশ্রাম কক্ষ, গোসলের ব্যবস্থা, অফিস ও লকার ব্যবস্থা, ক্যান্টিন এবং মিটিং অনুষ্ঠানের জন্য বিশাল মাল্টিপারপাস মিলনায়তন। টার্মিনালটিতে একসঙ্গে ৪৮টি বাস রাখার ব্যবস্থা রয়েছে। যাত্রীদের জন্য প্রায় ১৫০০ আসনের বিশাল ওয়েটিং লঞ্চ, ৩০ আসনের ভিআইপি কক্ষ, ৩০টি টিকিট কাউন্টার এবং নামাজের জন্য আলাদা কক্ষ রয়েছে। টার্মিনালটির সামনে একটি ৬তলা কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। গোলাকার এই ভবনটিতে থাকছে টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা অফিস, যেখানে থাকবে পুরো টার্মিনালের সিকিউরিটি কন্ট্রোল ও সিসিটিভি মনিটরিং কক্ষ, পুলিশ কক্ষ ও পর্যটন অফিস। টার্মিনালটির প্রতিটি জায়গায় যেন ডাস্টবিন রাখা হয় এবং আমরা যারা টার্মিনালটি ব্যবহার করব, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে এই দৃষ্টিনন্দন স্থাপনাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর থাকবে। আজকে আমরা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।